দিলাম না। তাহলে আজকে হচ্ছে যে আমরা সেই প্লাগইনটা নিয়ে আবার শুরু করে দেব, ঠিক আছে? তাহলে ওই প্লাগইনটা কি ছিল ঠিক মনে আছে। আছে? ওই প্লাগইনটা ছিল কিন্তু এসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর, সম্ভবত ওইটার নাম ছিল। ওইটা দেখতে হ্যাঁ, পাচ্ছি, হ্যাঁ। আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে মোটামুটি 5টা না 6টার মতন প্লাগইন দিছিলাম, যে এই 5টা থেকে 6টা প্লাগইন যদি 5টা দিছিলেন। 5টার মতন সম্ভবত। এই 5টা থেকে 6টা প্লাগইন যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন, তাহলে ওই প্লাগইনের ভিতর কি কি উইজেট আছে, কি কি ফিচার আছে, হ্যাঁ, স্যার এই 5টা না স্যার 5? দাঁড়ান আমি একটু দেখে নিই। আমি বোধহয় সম্ভবত স্ক্রিনশট দিছিলাম আপনাদের। যাই হোক, ওইখানে বলেছিলাম, স্ক্রিনশট আছে আমার কাছে। আচ্ছা, 4টা এখানে হচ্ছে, 1 2 3 4টা দিছিলাম, রাইট, এই 4টা দিছিলাম। আর এর পাশাপাশি এলিমেন্টর একটা 5টা, ঠিক আছে, এলিমেন্টর নিজেই আর একটা, নাকি এই 5টা প্লাগইন দিছিলাম। আচ্ছা যাই হোক, আমার এই নিয়ে এখন লোড হচ্ছে না। এখন মেইনলি হচ্ছে কি, আমরা ওই 5টা প্লাগইনের ফিচার গুলো যদি একটু ভালো করে জানি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। যেমন আমরা গতদিন এই পর্যন্ত বানাইছিলাম, হ্যাঁ। এখন তাহলে কি করব, আজকের এটাকে একটু মডিফাই করব, মডিফাই করে আমাদের এই যেমন আছে এইরকমের একটু বানাবো, হ্যাঁ। তাহলে এটার জন্য এটা কি সিস্টেমে আছে, একটু কার্ড সিস্টেমে আছে। কারণ কার্ড বললে কি বুঝি, যে দেখেন কার্ডের বিশেষ করে একটা বিশেষত্ব আছে, একটা ইমেজ থাকে কার্ডে, একটা হেডিং থাকে, আর কিছু ডিসক্রিপশন থাকে। এটাকে বলা হয়েছে একটা কার্ড। তাহলে আমাদের এটা কি একটা কার্ড সেকশনে আছে, বাট এইটা কিসের ভিতরে আছে, একটা ফিল্টারেবল একটা কার্ড আছে, হ্যাঁ। এবং সেটার ভিতরে এটাই ক্লিক করলেও কিন্তু ইমেজ ওপেন হবে, বাট আমরা কিন্তু আপাতত এর ভিতরে ইমেজ ওপেনেবল করি নাই। বাট যদি করে দিয়ে আসতাম, এটা ওপেন হতো, ঠিক আছে। তাহলে আমরা আমাদের এই ওয়েবসাইটের এইখানে করি, তাহলে ওইটার মতন ফিচার আনি। তাহলে আমরা গতদিন দেখেছিলাম কিভাবে এলিমেন্টস অ্যাড করা যায়। তাহলে সেই এলিমেন্টস গুলোকে আমি এখান থেকে বেশ কিছু আইটেম, এই যে এখানে গ্যালারি 1 2 3, এইভাবে আমরা মানে এইখানে যে আইটেম গুলোকে রাখতে চাচ্ছি, কার ভিতরে রাখতে চাচ্ছি, সেই নামটা কোথায় দিতে হয় বলেছিলাম, সেই নামটা দিতে হয় এই যে আইটেম নেম নাকি কন্ট্রোল নেম, বলেন। কন্ট্রোল নেমে দিতে হয় কোন আইটেমটাকে, অর্থাৎ এই কন্ট্রোল নেম বললে এইটাকে কি বুঝি, এটা বলতে এই যে নেমটা এইটা, অর্থাৎ যার সেকশনের মানে এই যে সেকশনের ভিতরে এই গ্যালারি আইটেমটা যেটাতে রয়েছে, কন্ট্রোল করব মানে উপরে। রাইট, এইটা আর কি, ওইটাকে এইখানে কন্ট্রোল নেমে আমরা দিয়ে দিব এটা। আর এইখানে এই যে গ্যালারি আইটেম, এই গ্যালারি আইটেমে হচ্ছে যে স্বাভাবিকভাবে আমরা গ্যালারির টাইটেল দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমি বিশেষ করে এখান থেকে কিছু টাইটেল কপি করে নিয়ে আসতে পারি, বা একটা দুটো আমি দেখায় দিচ্ছি, বাদ বাকি আপনারা করবেন এটা। কারণ আমরা যদি নতুন আর একটা আইটেম দেখতে পারি, তাহলে এখানে দেখেন আমি গ্যালারি আইটেমের নেম দিয়ে দিলাম। আমার ফার্স্ট এরটা দেখেন নেম চেঞ্জ হবে, এখানে নেম চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। ওটা আসতে থাকুক, আমরা ডিসক্রিপশন কপি করে নিয়ে আসি। তাহলে এর যে ডিসক্রিপশন আছে, এটাকে আমরা কপি করলাম, হ্যাঁ। তাহলে এটাকে কপি করে আমরা এই ডিসক্রিপশনের জায়গায় দেখেন এই যে নাম কিন্তু চলে আসছে, এই কপি করে ডিসক্রিপশনটাকে করে দিই। এবার দেখবো যে এর কালারটাকে চেঞ্জ করা, মানে স্টাইলের পার্টটা একটু পরে দেখি, আগে আমরা এখানে কন্টেন্টের পার্টটা দেখি। তাহলে কন্টেন্ট বলতে আর কি আছে, একটা ইমেজ আছে, হ্যাঁ। তাহলে ইমেজটাকে এই যে এখান থেকে নিচ থেকে ইমেজ চেঞ্জ করে দিব। তাহলে ইমেজ হিসেবে কি দিতে পারি, আমাদের যে ইমেজগুলো আছে গতানুগতিক, সেই ইমেজগুলো আমরা দিয়ে দিব। যেমন একটা দিয়ে দিলাম, এটা। এরপরে যদি আমি আরো কিছু করতে চাই, তাহলে আমরা ঠিক একইভাবে পরের গুলোও বেশ কিছু ইমেজ দিয়ে দিই, আর নাম টাম চেঞ্জ না করে শুধু ইমেজ দিয়ে দিই, হ্যাঁ। তাহলে একটু দেখতে সুন্দর লাগবে, জাস্ট এইটাই আর কি। এবার এটা দিয়ে দিলাম, ঠিক একইভাবে পরেরটাইও দিয়ে দিই। এক মিনিট দাঁড়ান, কি ঢুকলি এটা? ফয়সাল বলো। আজকে সবাইকে 9টায় জয়েন দিতে বলেছি, একটু আমি একটু 10টায় বেরোবো, বাইরে যাবো একটু।
তাহলে রেকর্ডেড ক্লাসটা একটু দেখো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আমরা যেটা দেখলাম আর কি, এইখান থেকে বেশ কিছু ইমেজ আমি আরো একটা দুটো তিনটে ইমেজ কিন্তু লেআউট সাইডে দিয়ে গেছে, হ্যাঁ। তাহলে সাইডে দিয়ে গেল কেন? যাই যাকে বনে আমরা আমাদের ইমেজ গুলো চেঞ্জ করে দিই, হ্যাঁ। সাইডে দিয়ে যায়নি, ওই জায়গায় একটা ইমেজ আছে কিন্তু সেটা আসে নাই। বিষয়টা হচ্ছে এই, যার কারণে এখানে শো করে না, এবার শো করবে না। তাহলে 6টা দিলাম, একটা দুটো তিনটে দেওয়া হলো, একটা দুটো তিনটে চারটে দেওয়া হলো। 1 2 3 4, তাহলে 4টে 5টা, 5টা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি আর একটা দিয়ে দিলাম 6টা। এই 6টা দিয়ে দিলাম আমি, হ্যাঁ। আচ্ছা 6টা দিয়ে দিলাম, বাদ বাকিগুলো এমনি থাকুক, সমস্যা নাই। এই তাহলে আমার এখানে আইটেম ভিউ আমি কয়টা দিছিলাম? আইটেম ভিউ আমি সম্ভবত আচ্ছা দাদিমা। এখানে কয়টা 6টা দেয়া ছিল 3 কলামে, তাহলে 3 কলামে আমি 6টা আইটেমই দেখতে পাবো, হ্যাঁ। এইটা আর কি। তারপরে যে আইটেম গুলো থাকবে সেইগুলো কি আকারে যাবে? লোড মোর বাটন আকারে যাবে, হ্যাঁ। সেই লোড মোর বাটন কিন্তু আমরা এখান থেকে চালু করে দিয়ে আসছিলাম। এই যে লোড মোর বাটন কয়টার পরে? 6টার পরে লোড মোর দেখবো, সেটা কিন্তু সিলেক্ট করে দিয়ে আসছিলাম। এইটা এখানে লোড মোরের পরিবর্তে যদি আপনি একটু অন্য নাম দিতে চান, হ্যাঁ দিতে পারেন। তাহলে এখানে দিতে পারেন সি মোর। স্যার ওই পেজে তো লোকমুড়ি দেওয়া আছে। হ্যাঁ, সি মোর বা লোড মোর এইভাবে দিতে পারেন, এটা আপনার ইসের উপর বেস করে দিবেন, এটা আর কি। তো এইটার পরে আমরা যদি এটাই কোনো আইকন দিতে চাই, তাহলে এইখান থেকে সেই আইকনটা দিতে পারি। এইখানে একটা লোডিং আইকন দিতে পারেন আপনি, যেমন আমি একটু সার্চ করে নিয়ে আসি। লোডিং এর কোনো আইকন কি আছে? লোডিং, লোডিং এর মধ্যে হয় কোনো আইকন ফ্রিতে নাই। তাহলে এখানে আমরা কি দিতে পারি? ক্যারেট দিতে পারি। এটা দিয়ে দিলাম, জাস্ট এটা। এবার আইকনের পজিশন কোথায়? আফটার, বিফোর। বিফোর আফটার মানে তো বুঝতে পারছেন, একটা আগে একটা পরে, এই আর কি। দিয়ে আমি একটু সেভ করি, সেভ করে আমি একটু আমার ওয়েবসাইটটার একটু লুকটা দেখে আসি যে কেমন দেখালো। তার ছবি তো সবগুলো দেওয়া হয়নি। সবগুলো দেয়নি, ওইগুলো আপনারা দিয়ে নিবেন, ঠিক আছে? আমি জাস্ট বোঝায় দিচ্ছি। স্যার এও তো লিস্ট নিন। আমি জাস্ট বুঝায় দিচ্ছি, কারণ আপনারা ওগুলো সবগুলো করবেন। হুম কারণ হচ্ছে সবগুলো দিতে গেলে দেখা গেল যে আমরা পরের পার্টি যেতে পারবো না, হ্যাঁ। যার কারণে এখন একটা জিনিস দেখেন, আমরা যখন আউটলুক দেখতেছি এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে আছে, একটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড পাই আছে, হ্যাঁ? এই ব্যাকগ্রাউন্ডটারে আমরা রিমুভ করব। স্যার বলেন। আমি ছাড়া তো কেউই নেই। উনি আবার আসবেন, দেখা গেল জয়েন করবেন, আবার একটু পরে যাবেন। দেখেন নেট সমস্যা হতে পারে। এখন এইখানে হচ্ছে কি, এই যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে যাচ্ছি। তাহলে এই সাদা দেখেন এরও কিন্তু তলে সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি চেঞ্জ করতে যাই, তাহলে এখান থেকে সেটিং এ চলে যাব। সেটিং এ চলে গিয়ে দেখেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড, এই যে এফ 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 একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আছে। আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে যাচ্ছি, মানে কোনো ব্যাকগ্রাউন্ডই দিব না। যদি না দিতে চাই তাহলে কি করব? এখানে কিন্তু না দেওয়ার কোনো অপশন নাই। এইটাকে টেনে একেবারে নিচে নামা দিবেন, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। ওর নিচেই কোনো ব্যাকগ্রাউন্ড নাই, গেল। এর পরে আপনি কি করবেন, যে এই যে যেহেতু এইগুলো একটু কালারফুল আছে, আমরা ওই কালারফুল করতে চাচ্ছি। তাহলে সেই কালারফুল করতে গেলে ওইগুলোকে বলা হয় কি? লেভেল। তাহলে এই যে লেভেল দেখেন, এটা কি লেভেল বা কন্ট্রোল? এই কন্ট্রোলে চলে যাব। কন্ট্রোলে চলে গিয়ে প্যাডিং যা আছে থাকুক। আপনার এইখানে বর্ডার রেডিয়াস আমরা 5 করে দিই, হ্যাঁ। এখানে 5 করে দিলাম।
আপনার ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে ব্ল্যাক করে দিতে পারি, এখানে ফার্স্টে ব্ল্যাক করে দিই। আর এর ভিতরে যে ইগুলো আছে ওইগুলোর কালারটাকে আমরা হোয়াইট করে দিই। হ্যাঁ, টেক্সটের কালারটা হোয়াইট করে দিই, বা এখানে কি ইয়েলো করা আছে মনে হয়, না হোয়াইট করা আছে, তাহলে হোয়াইট করে দিই। এখান থেকে হোয়াইট করে দিলাম। আর বাদ বাকি অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ বললে কে বুঝতেছি, যে ইসে থাকবে, মানে ফোকাসে থাকবে, যেগুলো উপরে থাকবে। রাইট, ফার্স্টে থাকবে সেটা। তাহলে অ্যাক্টিভে বর্ডার রেডিয়াস এখান থেকে 5 দিয়ে দিচ্ছি, আর অ্যাক্টিভের কালারটা ইয়েলো করে দিচ্ছি, যে অ্যাক্টিভের কালার ইয়েলো। এই দিয়ে একটা জিনিস খেয়াল করেন, এইখানে কিন্তু একটু বক্স শ্যাডো আছে, যে একটু বক্স শ্যাডো আছে, তাহলে আমরা একটু বক্স শ্যাডো দিয়ে দিই। তাহলে বক্স শ্যাডোতে যদি একটু ক্লিক করি, ওই যে বক্স শ্যাডো হয়ে গেল। কত পিক্সেল দিতে চাচ্ছি এইখানে, এটাই হচ্ছে ব্লারের রেঞ্জটা কমায়। হ্যাঁ, এটা উপরে গেলে বাড়ে, নিচে গেলে কমে। আর এটা তো হরিজন্টাল মানে এই দিকে যাবে, আর এই ভার্টিক্যাল মানে উপর থেকে নিচে আসবে। বাট এটা 0 দিলে হচ্ছে কি চারিদিকে সমানভাবে থাকে, আর যদি একদিকে বাড়ান তাহলে একদিকে যায়, কমালে আর একদিকে যায়। দেন কমালে এই দিকে যাবে, বাড়ালে এই দিকে যাবে, ঠিক আছে এইটা। আর যদি 0 করে দেন তাহলে সব দিকে সমানভাবে থাকবে, এইটা। এখানে 0 করে দিলে সব দিকে সমানভাবে থাকবে। এই, তাহলে আমি এতটুকু রাখলাম। আর নরমালেরও আমি একটু বক্স শ্যাডো দিয়ে দিই। তাহলে বক্স শ্যাডো এটাই কত দিছি, এটাই দিছি সম্ভবত 6। তাহলে এটাও বক্স শ্যাডোতে ব্লার করে দিলাম কত, 6। এই 6 করে দিলাম। এখন দেখেন স্প্রেড, এই স্প্রেড বললে কি বুঝি, যে স্প্রেড মানে ছড়ানো, তার মানে ব্লারটা কতটুকু জোরে ছড়াবে দেখেন। এইভাবে দিলে এইভাবে ছড়ায় যাচ্ছে, দেখছেন। আমরা অল্প করে দেব, কারণ আমাদের বেশি। আমাদের ওইখানে যতটুকু দেওয়া আছে আমরা ততটা স্বাভাবিকভাবে প্রাইমারি লেভেলে যা থাকে আমরা তাই দিলাম। হ্যাঁ, স্প্রেড এখানে কত, 0 দিয়ে দিই। 0 দিলে মোটামুটি যতটুকু আছে ততটুকু থাকুক। পজিশন কোথায়, আউটলাইন, মানে আউটলাইন বললে বাইরের পাশে, আর এটা দিলে হচ্ছে বাইরের পাশে হবে না, ঠিক আছে। ইনসাইড দিলে ভিতরের দিকে হয়। হ্যাঁ, কিন্তু ভিতরের দিকে তো আমাদের কি হয়ে গেছে, যার কারণে আমরা বুঝতেছি না। এটা। তাহলে এটা দিয়ে এবার একটু পাবলিক করলাম, করে এখান থেকে একটু রিফ্রেশ করে দেখে আসবো। তাহলে আমাদের যদি সেভ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা আউটপুট দেখে আসবো। দেখে একটু সেভ হোক। আপনাদের ক্লাস 10টাই হবে, সমস্যা নাই। রোজার ভিতরে দেখি কিছু একটা করা যায় কিনা, বা 10টায় করলেও পারবেন, দিনের বেলা করলেও স্যার পারবেন। রোজার সময় কি 10টার সময় থাকবে ক্লাস? ফার্স্টের দিকে করেন, দেখি একদিন করেন, তারপরে যদি ঝামেলা হয় পরে চেঞ্জ করে দিব ইনশাল্লাহ। তারিখ আছে তো? ওই ভাইয়াদের মনে হয় সমস্যা হবে। হুম হুম আচ্ছা, দেখেন আমার কন্ট্রোল প্যানেল কিন্তু হয়ে গেছে, বাট এই হ্যাঁ। সেকশনটা এইগুলো কিন্তু এর মতন হয়নি, এর মতন কিন্তু হয়নি। তাহলে এইগুলো কি করব, এবার ওইগুলোর কাজ করব। তাহলে ওইগুলো কোথায়, এইগুলো কি আইটেম, এগুলো কি আইটেম, বা এই যে আইটেম কার্ড। তাহলে দেখেন আগে আমি আইটেমের কিছু একটা করে আসি। হ্যাঁ, আইটেমে যদি বর্ডার দিই, দেখেন আইটেমে বর্ডার দিলে কোথায় হয়, প্রত্যেকটাই হয় কিন্তু, ঠিক আছে এইটা। আর বর্ডারের উইথ চাইলে এখান থেকে দিতে পারি। এখন আমাদের ওইখানে স্যার যেহেতু না, তিনটাই হয়েছে, মানে এক এক লাইন অনুসারে হবে। না আইটেমে দিলে আমার তো এই একটার ভিতরে সবগুলো গ্যালারি নেয়, সবগুলোই হয়েছে, তিনটাই হবে কেন, সবগুলোই হয়েছে, ঠিক আছে, ও আচ্ছা। সবগুলো হবে এটা। তাহলে এখন এই যে আইটেমের ভিতরে আমি বর্ডার দিব না, কারণ আমার ওইখানে নাই। যদি লাগে দিয়ে নিব, আমার কাছে কথা হচ্ছে, ঠিক আছে, যদি লাগে প্রয়োজন অনুসারে দিয়ে নিব আমি। বাট আমি কি চাচ্ছি, একটু এইখান থেকে একটু বক্স শ্যাডো থাকবে। হ্যাঁ, এখন বক্স শ্যাডোটা কেমন, কতটুক, আমি ঠিক একই ভাবে স্প্রেডটাকে একটু কমায়া দিব। এই এই 6 বা 5-এর কাছাকাছি দিলাম, এই দিলাম। এটা আইটেমের, এখন আইটেমের ভিতরে প্যাডিং, দেখেন এই প্যাডিং দিলে এর ভিতরে থেকে প্যাডিং হবে। দেখেন আমরা যদি একটু দিই, দেখেন ওই যে ইমেজ ছোট হয়ে আসতেছে, দেখছেন, সম্পূর্ণ জায়গা জুড়ে হবে। হ্যাঁ, এখন আইটেমে প্যাডিং দেওয়ার দরকার নাই, মার্জিন দিলে উপর নিচে হবে আর কি, এটা। এখন আইটেমের বর্ডার রেডিয়াস দেখেন, উপরে কিন্তু হোভার করলে বর্ডার রেডিয়াস আসতেছে না, বাট কি মনে একটু আসে জানি, ঠিক আছে। তো বর্ডার রেডিয়াস চাইলে আমরা 5 পিক্সেল একটা দিয়ে দিতে পারি, এই 5 পিক্সেল দিয়ে দিলাম, এবার কিন্তু আরো ভালো দেখাচ্ছে। এটা। এরপরে মাউস হোভার ইফেক্ট, এটা হচ্ছে যখন মাউস নিব তখন হোভার ইফেক্ট, এই হোভার ইফেক্ট এই যে আসতেছে,
আমি মাউস ওভার ইফেক্টে দেখেন ব্যাকগ্রাউন্ড কালো হচ্ছে, বাট আমাদের এখানে কি মাউস ওভার ইফেক্টে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালো হচ্ছে, তাহলে ওটা থাকুক। যদি অন্য কালার দেখতে চাই অন্য কালার দিয়ে দিব, হয়ে যাবে। কিন্তু এখানে দুটো আইকন আছে, আমাদের এই আর রিমুভ করতে হবে, কারণ ওটা আইকন নেই। তাহলে এটা রিমুভ করব কোন জায়গাতে? এই কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে এই যে লাইট ওই দুটো নিচে। আছে, এই দুটোকে আমরা ডিলিট করে দিব। হ্যাঁ দেখেন আমরা ডিলিট করে দিলাম। এখন আইকন ডিলিট করলে এই আইকন চলে যাবে, বাট আইকনের নিচেই যে কালারটা, ওই কালারটা রয়ে যাবে। হ্যাঁ কিন্তু ওই কালারটাকে এবার আমাদের দেখেন এই যে এই কালারটাকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ ডিজেবল করতে হবে আর কি, ঠিক আছে এইটা। তাহলে যদি ঠিক আছে। এটাকে যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের কালারটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে ওইটা কিসে ছিল? আইটেম নাকি ইমেজ? মাউস ওভার এফেক্ট নাকি ইমেজ? আইটেম। আইকনে ছিল, এই যে আইকনে, এই আইকনের কালারটাকে আমরা ডিফল্ট অর্থাৎ জিরো করে দিলাম। হ্যাঁ জিরো করে দিলে দেন এবার নাই, একটাই আছে একটাই নাই, তাই না? হোভারে আছে বাট এমনি নাই। হোভারে যখন হ্যাঁ। কি করি, হোভারেরটাও ঠিক একই ভাবে জিরো করিয়া দিই। দেখেন এইবার কিন্তু আর নাই, বুঝছেন? এবার কি আর নাই, মোটেও নাই। আচ্ছা আর গেল। তাহলে এইবার হ্যাঁ। এইটার কালারটা হচ্ছে কি একটু সাদা ছিল, তাহলে এটা হচ্ছে কি এই আইটেম কার্ডে চলে যাবে। হ্যাঁ আইটেম কার্ডের ব্যাকগ্রাউন্ড কালারটা, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা আমরা হোয়াইট দিতে চাচ্ছি, আমরা হোয়াইট দিয়ে দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার সুন্দর করে হোয়াইট নিয়ে নিল। এইবার হচ্ছে কি, এইটা এমন আসার কারণ কি? এটা ইমেজের কারণেই এমন, কারণ ইমেজের ব্যাকগ্রাউন্ডই সাদা, ঠিক আছে? এই এরপরে প্যাডিং, এই প্যাডিং দিলে এই জায়গাগুলো বাড়বে কমবে। দেখেন এই যে আমি যদি একটু রিমুভ করে দিই, একেবারে কাছাকাছি গায়ে গায়ে চলে গেছে। আবার যদি এটা উঠায় দিই, এই তার মানে এই প্যাডিংটা মূলত এর জন্য কাজে লাগবে। এখন আমরা আমাদের প্রয়োজন অনুসারে এটা দিয়ে নিব। যদি বর্ডার দিতে চাই, এখান থেকে সলিড আকারে একটা বর্ডার দিয়ে দিতে পারি, যদি না চাই লাগলাম দিলাম না। এটা এরপর টাইটেল কালার, টাইটেল কালারটা আমাদের ইয়েলো আছে, ইয়েলো দিয়ে দিলাম, কারণ এখানে কি আছে? ইয়েলো আছে। ফন্টের সাইজ টাইজও এখান থেকে ছোট বড় করে দিব। তাহলে এটা কোথা থেকে করব? টাইপোগ্রাফি থেকে, ঠিক আছে? এটা টাইপোগ্রাফি থেকে আমরা ফন্টের সাইজ টাইজ করে দিতে পারি। ওই। এখন আপার কেস দিলে আপার কেস, কারণ এখানে যদি আপার কেস না, আপার কেস না, ফার্স্ট স্টেপটা বড় পরেরটা ছোট, ঠিক আছে? এইটা আর কি। তাহলে ওইটা যদি দিতে চাই, তাহলে দেখেন এখানে ট্রান্সফর্মে কি আছে? ক্যাপিটালাইজ, লোয়ার কেস, এই যে আপার কেস, ঠিক আছে? এইটা মানে সর্বপ্রথম গুলো বড় হাতের হবে, ঠিক আছে? সর্বপ্রথম নামে প্রথম গুলো কি? সবচেয়ে ওয়ার্ডের প্রথম গুলো বড় হাতের হবে, যেমন ই, আর, টি, দেখেন প্রত্যেকগুলো কি বড় হাতের হয়েছে, দেখেছেন? এইটা এই। হ্যাঁ। এবার যদি এখানে আপার কেস দিয়ে দিই, দেখেন সবগুলো বড় হাতে রয়ে গেছে। হ্যাঁ আবার যদি লোয়ার কেস দিয়ে দিই, সবগুলো ছোট হাতে রয়ে গেছে। হ্যাঁ আবার যদি ডিফল্ট দিয়ে দিই, দেখেন তাহলে একটা বড় হাতের একটা ছোট হাতেরই আছে, কারণ এখান থেকে যখন টাইটেলটা কপি করেছি ওটা ওইভাবেই ছিল, যার কারণে ওইটা আসছে। হ্যাঁ এটা। তাহলে এখান থেকে আপার কেসও দিতে পারি, আবার প্রয়োজন অনুসারে ক্লায়েন্টের সাইটে যেমন থাকবে আমরা ঠিক তেমনই দিব। হ্যাঁ এইভাবে দিয়ে দিলাম। স্টাইল যদি ইটালিক দিতে চাই দিতে পারি। এটা করে কি আমরা পাবলিক করলাম। আচ্ছা এবার আবার আইকন দেখেন, এই যে কন্টেন্টের আইকন লেআউটটা, এটা যদি মিডিলে দিয়ে দিই, দেখেন মিডিলে গেল। আমাদের এটা কি মিডিলে না, সাইডে আছে। বুঝে নিতে হবে যে এটা কোথায় দিয়ে আছে। আর যদি এই সাইডে দিই, বাম সাইডে আছে। তাহলে বাম সাইডে থাকলো এইটা। এরপরে কি, লোড মোরের যে বাটনটা আছে, এই বাটনটাকে চেঞ্জ করতে যাচ্ছে। হ্যাঁ তাহলে এটা ইয়েলো ওভারে ব্ল্যাক, আর ওর কালার হচ্ছে যে ইয়েলো হবে। হ্যাঁ তাহলে লোড মোর বাটনে চলে গেলাম। এই যে আচ্ছা ওপেন হলো না কেন? এই যে হইছে লোড মোর বাটনে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, টেক্সট কালার ব্ল্যাক, টেক্সট কালার ব্ল্যাক দিলাম। এবার যখন হোভার হবে, হোভারে ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক। কালো। তাহলে হোভারে ব্ল্যাক, টেক্সটের কালার হচ্ছে হোয়াইট। তাহলে হোয়াইট দেখেন এই যে সুন্দর করে নিয়ে নিল, ঠিক আছে? সুন্দর। আচ্ছা হোয়াইট না, এটা হচ্ছে যে ইয়েলো ছিল, তাহলে আমরা ইয়েলো করে দিই। এই যে টেক্সটের কালার ইয়েলো আছে। এটা মোটামুটি কিন্তু আমাদের এই সেকশনটা এর মতন করে হয়ে গেল, ঠিক আছে? তাহলে এর মতন হ্যাঁ। করে যদি হয়ে যায়, এই যে চলে আসছে, এর মতন করে যদি হয়ে যায়, তাহলে আমরা এবার হচ্ছে কি করব? এবার হচ্ছে যে এটাকে সেভ করে দিব, ঠিক আছে? এটা। তাহলে এটাকে সেভ করে দিলাম।
এটাকে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এবার পরের সেকশনে কি আছে, why choose us, এটা তার নিচে কিন্তু একটা ডিভাইডার আছে। হ্যাঁ, তাহলে আমরা এই সেকশনটা করব, দেন এটা। তাহলে এই যে সেকশনটা, তাহলে এটা করতে গেলে আমাদের আরেকটা সেকশন আমরা নিলাম, তাহলে এই বরাবর নিলাম, নিয়ে এইটার তাহলে লেআউটের সাইজ দিলাম কত, 1200, যেহেতু সব একই লেআউটে করতেছি 1200 দিয়ে আমি এখান থেকে টাইটেলটাকে কপি করেও নিতে পারি, এখান থেকে ডুপ্লিকেট করেও নিতে পারি, দুটো ওয়েই আছে। আমি জাস্ট এক একটা করে দেখাচ্ছি। কপি করতে গেলে কি করব, আচ্ছা ডুপ্লিকেট করে নি, কারণ আমি যেহেতু ওই টেক্সটটা কপি করেছি, এখান থেকে আইনে এই যে টাইনে এনে নিচেই নিয়ে যাবো। হ্যাঁ, এখন নিচে গিয়ে কেন যাচ্ছে না, স্ক্রল করলেই, আচ্ছা দাঁড়ান স্যার নিচে যায় না, অনেক সময় স্ক্রল করলেও যায় না, নিচে নিয়ে নিতে। না, যাবে 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 না কেন, এটা তো যায়। এই একটা এলিমেন্টের একটা আপগ্রেড দিচ্ছে। হ্যাঁ, এটা সরায় দিই, তাহলে দেখি যাবে নাকি। এই যে দেখেছেন, যাবে। এভাবে আনতে হয়। স্যার আপনি তো 3টা ট্যাব নিতেন না। না, একবারেই চলে আসবে ওটা, কারণ হচ্ছে নিচে আমার তো যেহেতু ওই ইসের একসাথে ভিডিওর করলে পিসিটা স্লো হয়ে যাচ্ছে, এটার কারণে। ও এবার হচ্ছে ডিভাইডারে কপি করি, তাহলে ডিভাইডারে কপি করে এই ডিভাইডারে বা ডুপ্লিকেট করলাম আর কি, ডুপ্লিকেট করে এই ডিভাইডারেও নিয়ে যাবো। হ্যাঁ, এই যে দেখেন দুটো ডিভাইডার হইছে, এই জায়গাতে একটারে ধরে এই যে নিয়ে আসবো, দেখেন এই এক ধাক্কায় আসবে, এই যে এক ধাক্কায় চলে আসবে, কিন্তু আমার হচ্ছে কি বলেন তো, ওই যে পিসিতে ইসি স্লো হয়ে গেছে। হ্যাঁ, স্যার আপনার কি পড়াবার 3টাই থাকবে নাকি ডিলিট করে দিন? কোনটা? এই ট্যাব গুলোই আলাদা আলাদা। ও না, এটা ডিলিট করে দিব, আমি তো আপনাদের দেখানোর জন্য এখানে রাখিছি, ঠিক আছে, এই আর কি। এই তো আপনারা করবেন না, এই তো একটা রাখবেন। হুম, কিন্তু প্র্যাকটিসের জন্য আমি সবগুলো দেখাইছি। হ্যাঁ, আহ পুরো সেকশনই চলে গেল। হ্যাঁ, কষ্ট করে বানালাম, পুরো সেকশনই যদি চলে যায়, মানে কি কোন, আবার চলে গেল। আবার চলে গেল। আচ্ছা, নেভিগেটর আনি আমরা, এই নেভিগেটর আইনে সহজে এতে কপি কাট করা যায়। হ্যাঁ, তাহলে এটা তৃতীয় সেকশনের ভিতরে ছিল। এই এই যে দুটো ডিভাইডার, আমি একটারে এনদে কে ডিলিট করে দিই সহজে, ঠিক আছে, এনদে একটারে সহজ করে দিই। আর যদি এই জায়গাতেই করতে চান, দেন এনদে ডুপ্লিকেট করতে পারেন, ডুপ্লিকেট করে এই জায়গাতে টাইনে এনে যার পাশে দিতে চাচ্ছেন তারে দিয়ে দেন, সহজ হয়ে গেল। ঠিক আছে, এই জায়গা আছে মোটামুটি স্ট্রাকচার। ঠিক আছে। এই যে এর পাশে পরে কিন্তু এই জায়গায় চলে আসে, এখন যেহেতু এর কন্টেন্ট ছিল কি, why choose us, তাহলে আমরা এখান থেকে এই টেক্সটটাকে কপি করে নিব। হ্যাঁ, তাহলে এই যে টেক্সটটা কপি করলাম, এইখানে পেস্ট করে দিলাম আওয়ার সার্ভিসের পরিবর্তে। দেন আমাদের কয়টা লেআউট আছে, দুটো লেআউট আছে। হ্যাঁ, এগুলো কি, এগুলো হচ্ছে আইকন বক্স। তাহলে হচ্ছে কি, আমরা এখানে কি আনবো, একটা কন্টেইনার আনবো নাকি দুটো কন্টেইনার আনবো বলেন, একটা কন্টেইনার আইনে তার ভিতরে দুটো কন্টেইনার আনবো। হ্যাঁ, তাহলে আমরা একটু ডিভাইডারের পরে দিই। হ্যাঁ, আচ্ছা ডিভাইডার গেছে, এই ডিভাইডারে আইনে হেডারের উপরে সাইড দিলাম, এই হেডারের নিচে থাকুক এই যে কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে আরো দুটো কন্টেইনার নিব, বা এই কন্টেইনারের ভিতরে একবার নিয়েও ছেড়ে দিতে পারি, একবার নিলাম একবার নিয়েই ছেড়ে দিই, তাহলে হয়ে গেল। তাহলে এবার হচ্ছে কি, আমরা লিস্ট আইকন নিব, এটা হচ্ছে কি লিস্ট আইকন, আমাদের এইভাবে নাম মনে থাকতে হবে। হ্যাঁ, তাহলে লিস্ট আইকনে একটা জিনিস খেয়াল করেন, এই হচ্ছে যে আইকন ছিল কোনটা, আইকন ছিল টিক মার্ক। এই তাহলে এই হচ্ছে টেক্সট, আমরা কপি করলাম একটা টেক্সট, বাকি সব আমরা করে দিব, কপি পেস্ট মেরে দিব। হ্যাঁ, তাহলে এই দুটো ডিলিট করে দিলাম, এই কন্টেন্টটা দিলাম, এই আর এই যে আইকনটা, আইকন চেকবক্স যেটা আছে এটা থাকুক। এবার এটা ফার্স্টেরটা আছে কয়টা, তিনটা, আমরা এই তিনটা এনে দিলাম। পরেরটা আছে কয়টা, দুটো, তাহলে ওইটা স্যার আগে। ওইভাবেই কি পেস্ট করা যায় এই আইটেম গুলো?
এইগুলো এইভাবে পেস্ট করা আমি যায়। তো কাইটে কাইটে আইকন বসাই তারপরে ওই লেখাগুলো পেস্ট। একটা করে তারপরে করে দিবেন, সমস্যা নাই। এগুলো হচ্ছে যত শর্টকাটে আপনি খুব দ্রুত কাজ শিখতে চান তার উপর বেস করে হবে, হ্যাঁ। এই যে আমি আইকনের কালার চেঞ্জ করতে চাচ্ছি, আইকনের কালার ব্ল্যাক দিতে চাচ্ছি, এটা ব্ল্যাক থাকুক। টেক্সটের কালারটাও আমার ব্ল্যাক হবে, হ্যাঁ। তাহলে টেক্সটের কালার ব্ল্যাক, আমি এখান থেকে কালার ব্ল্যাক দিয়ে দিলাম। এই এখন এই এদের ভিতরে যে ডিসটেন্সটা আছে, এই যে দেখেন এই যে স্পেস বিটুইন, হ্যাঁ, এইটা দিয়ে হচ্ছে এই ডিসটেন্সটা বড় ছোট করা যায়, উপর নিচ করা যায়, মানে উপর উপর নিচে থেকে যে জায়গাগুলো আর কি, হ্যাঁ। অ্যালাইনমেন্ট দেখেন, এটা যদি এইভাবে দিই মিডিলে চলে আসলো, এটা দিলে এই জায়গায় চলে আসলো, ঠিক আছে। এই তাহলে আমাদের এইটা এই পাশে আর একটা ওই পাশে আমরা দিয়ে বক্সটাকে ছোট করে দিতে পারি, হ্যাঁ। তাহলে এইটাকে ডুপ্লিকেট করি, এইটাকেই ডুপ্লিকেট করি, এই যে ডুপ্লিকেট করলাম, করে অপরটা কিন্তু আমার দুটো আইটেম আছে, দিলাম কেটে। এবার এরে কি করব, এর লেআউটটাকে স্যার আমি কাটলেন কিভাবে? স্যার একটা কাটলেন কিভাবে? এই একটাকে এইখান থেকে এই যে ক্রসে দিয়ে দিবেন, এই ও যে কেটে ও দিলাম, ঠিক আছে। এই কপি করলাম আবার, হ্যাঁ। এই এখন এই দুটোকে পাশাপাশি আনতে চাচ্ছি, জাস্ট এই ডিরেকশনটাকে চেঞ্জ করে দিব, তাহলে এই লেআউটের ডিরেকশনটাকে এই করে দিলাম। এখন পাশাপাশি তো গেল, বাট সেন্টারে তো গেল না। এই সেন্টারে আনার জন্য আমরা এই দিয়ে দিলাম, কিন্তু এদের মাঝে তো বেশি একটা ফাঁকা জায়গা নিল না। তাহলে এই ফাঁকা জায়গাটা নেওয়ার জন্য কি করব, আমাদের কলাম নাকি রোকে দিব? এই জায়গায় কলাম কে দিব, কারণ এই দুটো কি একটা কলাম হয়ে গেল। এই কলাম রে দেখেন হ্যাঁ 50 পিক্সেল নিয়ে নিলাম, 50 পিক্সেল নিয়ে নিলাম। আমার এখানে কতটুকু জায়গা আছে, আনুমানিক বেশ খানিক জায়গা আছে। তাহলে আমি কত, 90 একশোর 100 উপর নিন। দিয়ে দিই। 100তে কাজ হচ্ছে না, তাহলে আমরা 200 দেব। স্যার 200। হ্যাঁ 200 দিয়ে দিলাম, পারফেক্ট দেখা যাচ্ছে। স্যার হয়নি, তারপরে আরেকটু যাবে। ঠিক আছে, যতটা এটা আমাদের যতটুকু লাগবে আমরা করে দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। এইটা দিয়ে সেভ করে স্যার দিই। এই সাইজ ঠিক লাইন বলে দেবে? সাইজ বলবেন, এটা তো আপনার নিজে দেখে বুঝতে হবে যে আমার কতটুকু দরকার, ঠিক আছে। ওটা দেখে নিজেদের বুঝতে হবে, হ্যাঁ। বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক এর পরের সেকশনটা কি আছে বলেন, এটার জন্য কি করা লাগবে? জি এটা কিভাবে বানাতে স্যার। হয়? স্যার নিচেরটা তো গ্যালারি দিয়ে করা মনে হয়, বেসিক গ্যালারি। রাইট, গ্যালারি দিয়ে করা, আমরা সরাসরি গ্যালারি দিয়ে করে দিই, হ্যাঁ। তাহলে ঠিক একইভাবে পরেরটার জন্য একটা লেআউট নিয়ে আসি, এই লেআউট নিয়ে আসলাম, লেআউট এনে এটা কত, 1200 করে দিব। তাহলে আমাদের যে সাইজ আছে 1200 মোটামুটি। এইবার আচ্ছা, এর ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট আছে, হ্যাঁ। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ওই উপরেরটার এটা আলাদা। না হোয়াইট হবে না রে মনে হয়। দাঁড়ান দেখে নি এখানে কি হয় কিনা, দেখে নি। স্যার কলাম তো আলাদা একটা নিয়ে, তাহলে তো হবে। না হোয়াইট, দাঁড়ান আরেকবার রিফ্রেশ করে, রিফ্রেশ হয়ে পারেনি এখন। এটা ব্যাকগ্রাউন্ড দেয়া থাকলে যেটা দিব সেটাই আসবে, ঠিক আছে। এই যে হোয়াইট আসছে, হ্যাঁ। আচ্ছা তাহলে উপরের গুলোর, আচ্ছা উপরের গুলোর যে ব্যাকগ্রাউন্ড, আমরা সেই ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি নাই, যার কারণে আমাকে হোয়াইট আইছে, হ্যাঁ। তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়া ছিল, এই যে কালার, হালকা হ্যাঁ, একটা কালার। F5 এটা দিয়া ছিল। তাহলে এইটারে আমরা এই জায়গাতে কপি করে নিই, কপি করে নিয়ে এটারও ব্যাকগ্রাউন্ড কালার তাই দিয়ে দিই। তাহলে F5 কোন জায়গায়, এই যে আছে আমার, দিয়ে দিলাম। এই নিয়ে নিল। এবার ঠিক পরের সেকশনটা, তাহলে পরের আরেকটা সেকশন, এইটারও ব্যাকগ্রাউন্ড কালার কি সেম। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে সেম কালার দিয়ে দিচ্ছি, F5 কালার দিয়ে দিলাম। ফার্স্টে আছে কি, ফার্স্টে এই টাইটেল টাইটেল আছে, পরে আছে গ্যালারি নাকি। তাহলে আমি চাচ্ছি যে এই যে টাইটেলটা আছে এটারে ডুপ্লিকেট করলাম এখানে, বা এইখান থেকেও ডুপ্লিকেট করতে পারি। তাহলে দেখেন যার পরে ক্লিক করবেন এই জায়গায় তার উপরে এই হোভার হয়ে থাকবে, হ্যাঁ। এইটার উপরে ক্লিক করে দেন, এটা হোভার হয়ে আছে, যে এই ডিভাইডারের পরে ক্লিক করলাম দেন ডিভাইডার আছে।
আমি হেডারে চাচ্ছি এখান থেকে ডুপ্লিকেট করতে, ডুপ্লিকেট করে কোন কলামে নিব, পরের কলামে নিয়ে নিব। তাহলে আমি হেডারকে এই জায়গাতে স্ক্রল করে দেখেন এই যে আমি এই কন্টেইনারের ভিতরে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, এই কন্টেইনারের ভিতরে ঢুকিয়ে দিলাম। ঠিক একই ভাবে এখানে যে ডিভাইডারটা আছে এখান থেকেই করলাম। আর আপনারা চাইলে হ্যাঁ কাস্টম ভাবে আবার বানায় সেম সাইজও দিতে পারেন। আমি যেহেতু সময় পারবে। সময় সংক্ষেপ এই কারণে দেখা দিচ্ছি এইভাবে, ঠিক আছে। আচ্ছা ডিভাইডার আমার এর ভিতরে ভরে গেছে, হ্যাঁ ডিভাইডার আমার এর ভিতরে না দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। স্যার আপনি একটার ভিতর সব মানে ওইটাও করতেছেন? না একটার ভিতরে না, আলাদা আলাদা করে। দেখেন এইখানে কিন্তু এই যে আলাদা কন্টেইনার বলে দিচ্ছে, আলাদা কন্টেইনার দেখেন, এই আলাদা কন্টেইনার, এই যে এই আলাদা কন্টেইনার দেখছেন। টোটাল কয়টা কন্টেইনার হ্যাঁ। করেছি দেখেন, এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সেকশন বানাইছি, দেখেন সে পাঁচটা সেকশনই আছে। এই একটা দুটো তিনটে চারটে এই পাঁচটা সেকশন বানাইছি, ঠিক আছে। এইটা কিন্তু এই দুটো কিন্তু একটা সেকশনের ভিতরেই গেছে, হ্যাঁ এটা। এখন এইটার উপরে একটু প্যাডিং দিয়ে দিতে পারি, কারণ যেহেতু এখানে একটু ফাঁকা জায়গা আছে, তাহলে একটু প্যাডিং দিয়ে দিতে পারি অথবা স্পেসার এনে দিতে পারি, হ্যাঁ বেটার হচ্ছে কি স্পেসার এনে দেয়া। হুম, তাহলে স্পেসার যদি এনে দিই এইখান থেকে স্পেসারকে টান দিয়ে নিয়ে যাব, এই স্পেসার এনে এর উপরে ছেড়ে দিলাম, অটো 50 নিবে, 50 না আমরা 30 দিতে চাচ্ছি, 30-এর মতন থাক। এরপরে হচ্ছে কি একটা গ্যালারি আইটেম আমরা অ্যাড করব। এখন আমাদের উপরেরটাই যে গ্যালারিটা আছে আমরা চাইলে সেই গ্যালারিটাকে কপি করে এনে এখানে ছেড়ে দিতে পারি, হ্যাঁ। আচ্ছা আমি এটা কেটে দিলাম, এই স্যার সবই তো কপি করে করে করা যায়। হ্যাঁ কপি করে করা যায়, এই যে এই কারণে তো বললাম যারা এক্সপার্ট হয়ে যায় তারা এখানে কপি পেস্টই বেশি করে, হ্যাঁ এটা। এই জন্য এত সময় লাগে না, 2-3 মিনিটে ওয়েবসাইট তৈরি। হুম, এবার দেখেন এই জায়গায় কয়টা, দুটো আছে, বাট আমাদের তো কলাম লাগবে এবার কয়টা, চারটা না তিনটা, তিনটা। আমি করবো কি এতে কলামটারে তিনটা বানায় দিলাম, দেখেন সুন্দর করে আমার হয়ে গেল, ঠিক আছে। এখন এদের ভিতরে ফাঁকা জায়গা আছে যতটুকু, আমার এখানে ততটুকু আছে ততটুকুই থাকুক, সমস্যা নাই। এখন যেহেতু এখানে আইটেম আছে চারটা, আমি আইটেম আরো অ্যাড করব, সমস্যা নেই। এখানে আইটেম আছে কয়টা, 3-3-9টা। তাহলে আমরা এখানে 9টা আইটেমের আমাদের চারটা অ্যাড করা আছে, আরো 5টা অ্যাড করে দিই। তাহলে এই একটা, তারপর এই একটা, এই একটা, এই একটা, এই একটা দিয়ে দিলাম, এই 9টা দিয়ে দিলাম। এখন এই 9টা এখানে লোড হবে, হইলে আমাদের এই সেকশনটা হইলে কি আমাদের কাজ শেষ নাকি আরো আছে, আরো আছে, ঠিক আছে, আরো আছে। আচ্ছা আজকে পুরোপুরি এই সাইটের কাজ শেষ করে দিব, হ্যাঁ। এখন দেখেন আমাদের গ্যালারির লেআউটটা কিন্তু এই ঠিক উল্টো আছে। পাল্টা উল্টো পাল্টা হয়ে গেছে না, কারণ কি বলেন তো, ইমেজ সাইজের হ্যাঁ, কারণে, হ্যাঁ সবই উল্টো পাল্টা হবে না। ইমেজ সাইজের কারণে, কারণ এই দুটো ইমেজের সাইজটা দেখেন এদের থেকে অনেক বড়। তাহলে এই দুটো ইমেজের সাইজটাকে আমরা এইখান থেকে ই করে দিয়ে আসতে পারি, অথবা এখানে দেখি এডিটের কোনো অপশন আছে কিনা, যে এইখানে ইমেজের হাইটটাকে ই করার কোনো জায়গা আছে কিনা। এখানে ইমেজের হাইটটাকে ই করার কোনো জায়গা নাই, সুতরাং আমরা বেটার হচ্ছে কি একই মাপের হাইট দেয়া, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে হলুদটা, কোনটা কোনটা হচ্ছে হলুদ, স্যার ক্রপ করা যাবে তো? এখান থেকে আমরা গ্যালারি আইটেম চেঞ্জ করে দিয়ে দুটোকে ই করে দিব, উপর নিচ করে দিব, তাইলে হয়ে যাবে। এই হলুদটা হইছে, আর হচ্ছে এই মেশিংটা হইছে, এই দুই মেশিংই ভেজাল বাতাইছে, তাহলে এই দুটোকে চেঞ্জ করে আমরা অন্য দুটো ইমেজ দিই, হ্যাঁ। স্যার ক্লায়েন্ট যখন দেবে তখন যদি সাইজে মেলে না তখন কি হবে? রিসাইজ করে নেবেন, একটু গুগলে দিলেই তো করে দিবে, হ্যাঁ? ওইখান থেকে রিসাইজ করে নেবেন। এই একই মানের ইমেজ হলে ভালো হয়, হ্যাঁ। এটা আর কি, দেখেন এবার একই মাপের ইমেজ হচ্ছে, সবগুলো নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এবার নিয়ে নিবে দেখেন, এই যে সুন্দর মতন যার জায়গায় শেষে বসে গেছে, হ্যাঁ। তাহলে এই যে 6টা ইমেজের মতন চলে আসলো। এই এইটার পর আমি এখানে কি করে দিব, এখানে সেভ করে দিব। আচ্ছা এর পরে কিন্তু একটা টেক্সট ছিল মনে হয়, হ্যাঁ।
এটা টেক্সট ছিল। স্যার উপরে 2 লাইনের টেক্সট ছিল। হ্যাঁ, আমরা এখান থেকে একটু টেক্সট কপি করে নিই, কপি করে এনে এখানে পেস্ট করে দিই, সহজ কথা। এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এদের লেআউট, এইবার তো বিষয় বাদিছে। তাহলে কপি করার পরেও কিন্তু এটা লেআউট কিন্তু এখান থেকে এই পর্যন্ত নিচ্ছে, বাট এইখানে টেক্সট কিন্তু আছে কোথায়, মিডিলে আছে। স্যার ওইখানে টেক্সটটা আলাদা। মিডিলে আছে। তাহলে কি করব, কারণ এইভাবে করতে গেলে সহজ উপায় হচ্ছে সহজে এইখানে একটা ইনার সেকশন নেবেন, মানে কন্টেইনার নেবেন। এই যে কন্টেইনারটা নিব আমরা, এই কন্টেইনারটাকে এই যে সাইজটা, এই উইডথটাকে আমরা জাস্ট ছোট করে দিলাম, ঠিক আছে। অ্যালাইন করে দিব কোথায়, সেন্টারে। হ্যাঁ, অ্যালাইন করে দিব কোথায়, সেন্টারে। বাট অ্যালাইন করে দিলেও কি যাচ্ছে, যাচ্ছে না। কেন যাচ্ছে, এর অ্যালাইনমেন্ট কোথায়, এর অ্যালাইনমেন্ট কিন্তু দেখেন সেন্টারে না, এই যে সেন্টারে না, এই যে সেন্টার করে দিলাম, যার কারণে কিন্তু এইবার চলে গেছে। স্যার হ্যাঁ, স্টাইল এলাইন। হুম, এইটা আর কি। এইখান থেকে এবার একে এর ভিতরে এনে ছেড়ে দিলাম, দেখেন সুন্দর করে যে চলে গেল। এবার হচ্ছে গিয়ে অ্যালাইনমেন্ট করলাম, সেন্টার দিয়ে দিলাম, শেষ। কালারটাকে একটু ডার্ক করে দেন, ব্ল্যাক করে দেন, হয়ে গেল। এই যে ব্ল্যাক করে দিলাম। এইটা আমাদের এই প্রজেক্টটা হয়ে গেলে এরপরে আমরা দেখি একটা ই কমার্স ওয়েবসাইটে যাব বা কাস্টমাইজেশন দেখাবো দুপদাপ করে কিভাবে একটা ওয়েবসাইট হয়ে যায়। কিন্তু আজকের এই ক্লাসের পরে আগামী যেদিন ক্লাস আছে ওই দিন হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, পুরো ক্লাস জুড়ে আপনারা প্র্যাকটিস করবেন। আর একটা ওয়েবসাইটের স্যার কি প্র্যাকটিস কর? আর একটা ওয়েবসাইটের লিংক দিব, সেটা বানাবেন, ঠিক আছে। স্যার আগেরবার তো আমি বানাইছিলাম, আর কি কেউ বানাইছিল? আগের বার কেউ বানায়নি, এই কারণে তো এবার লাইভ ক্লাসের ভিতরেই নিব, ঠিক আছে। বাসায় করতে দিব না, বাসায় করতে দিলে কেউ করে না। মানে আপনি থাকবেন তার সামনে, আপনার সামনেই করতে। হ্যাঁ, এখানে স্ক্রিন শেয়ার দিয়ে প্রত্যেকে করবেন যার যার মতো। হ্যাঁ, কারণ এখানে স্ক্রিন সবাই শেয়ার দিলে প্রত্যেকের স্ক্রিন শেয়ার দেখা যাবে। হ্যাঁ, আমি যারটা দেখবো সে তারটা পিন করেই দেখবো, সমস্যা নাই। এটা তাহলে এইটার পরে কি আছে, হুম, এইটার পরে আছে হচ্ছে যে আমাদের এখানে টেস্টিমোনিয়াল। ঠিক, টেস্টিমোনিয়ালের আগেও কিন্তু এরকম একটা সেকশন আছে। তাহলে আমরা চাইলে এই যে সেকশনটা আছে এই সেকশনটাকে কপি করে, এই যে সেকশনটা আছে এটাকে কপি করে ইমেজটাকে সরায় ওর পরিবর্তে টেস্টিমোনিয়াল বসায় দিতে পারি। হ্যাঁ, তাহলে সহজে আরো দ্রুত হয়ে যাবে, এটা আর কি। তাহলে আমি করলাম কি, যে এখান থেকে এই যে পুরো যে সেকশনটা এইটাকে ডুপ্লিকেট করে দিলাম, ডুপ্লিকেট করে বা কাস্টম ভাবেও কিন্তু আমরা যেভাবে আনলাম এনে করি ওইভাবেও করতে পারি। হ্যাঁ, আমি দেখাচ্ছি, কারণ কি, যাতে দ্রুত আমাদের আজকের এই পেজটা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এইখানে কি আছে, যে গ্যালারি, স্যার তাহলে আমরাও কি কপি করে পেস্ট করব নাকি কাস্টম ভাবে করব? আপনারা কাস্টম ভাবেই করবেন। আর ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন যদি সময় স্বল্পতা থাকে, কপি এভাবে কপি করে করে দিবেন, সমস্যা নেই। স্যার তখন স্যার তখন তো খুঁজতে হবে কোন টুল কোন জায়গা বসবে, এখানে কি হবে না। হ্যাঁ, এইটা আর কি, তখন কপি পেস্ট করে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, এবার ওইখানে আছে কি একটা টেস্টিমোনিয়াল, কিন্তু আগে দেখি আমাদের এখানে ডিফল্ট টেস্টিমোনিয়াল আছে কিনা। তাহলে এখানে সার্চ করব টেস্টিমোনিয়াল ক্যারোসেল, দেখেন আছে, বাট কি তালা মারা, দেখছেন, এও কিন্তু আছে বাট হ্যাঁ তালা স্যার মারা। প্লাগইন নামাইতে হবে। আবার এই জায়গায় আছে, এই জায়গায় আছে, কিন্তু এগুলো টেস্টিমোনিয়াল, বাট এগুলো দেখেন এর একটা আইনে দেখি, এগুলো টেস্টিমোনিয়াল বাট এগুলো ক্যারোসেল না। ক্যারোসেল বলতে কি, যেটা স্লাইড হবে নাকি, সেই স্লাইড এটা হবে হ্যাঁ না। এখানে কই জানি দিলাম, এই যে দিলাম, এই যে এটা স্লাইড হবে না। তাহলে আমি এটাকে কি করলাম, ডিলিট করে দিয়ে আমি একটা টেস্টিমোনিয়াল নিয়ে আসি। তার আগে আমি এখানে আর একটা স্পেসার দিয়ে যাই, স্পেসার এই বড় সেকশনে দিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, বড় সেকশনে হচ্ছে না, বড় সেকশনে হবে। এখানে দুটো সেকশন লাগিয়ে গেছে, তাহলে এটাকে করার জন্য কি করবেন, এইখান থেকে আইনে, এই যে আইনে দেখেন এই যে কন্টেইনারটা দেখছেন, এই কন্টেইনার গুলো আপনারা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে আর লাগে না। দেখেন এই যে আমি বুঝিয়ে দিলাম, বুঝিয়ে দিয়ে যেহেতু স্পেসার, এইবার এটারে আইনে এই নিচে পেস্ট করে দিলাম, দেন নিচে পেস্ট করে দিলে এর নিচেই কিন্তু জায়গা নিয়ে নিল, দেখেছেন। এই যে স্যার পরেরটা, এইভাবে করলে মানে নিচে এসেই হবে, মাঝখানে হবে না বা পাশে হবে না। রাইট, এই যে কোনো জায়গায় হবে না। হ্যাঁ, যার যার জায়গায় সেই সেই করে দিবেন। আর যে সেকশনে কাজ শেষ সেই সেকশনটাকে ক্লোজ করে দিলেন।
ঠিক আছে, এইটা। আর তারপরে যেহেতু আমরা লাস্ট সেকশনের আগের সেকশনে কাজ করতেছি, সেই সেকশনেই রাখছি। এখন এইটার ভিতরে কি আছে, টেস্টিমোনিয়াল ক্যারোসেল। এখন আমাকে তো ওইটার ভিতরে নাই, তাহলে আমরা একটা প্লাগইন খুঁজি, দেখি কি প্লাগইন পাই। তাহলে ওইটা কি লিখতে পারি, ইউটিউবেও সার্চ করতে পারি, কারণ যেহেতু ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল বা রিভিউ, তাহলে আপনি সেই রিভিউ ক্যারোসেলও দিতে পারেন বা টেস্টিমোনিয়ালও দিতে পারেন। আমি এখানে দিলাম টেস্টিমোনিয়াল ক্যারোসেল, ক্যারোসেল, ঠিক আছে। দেখি কি আসে, টেস্টিমোনিয়াল ক্যারোসেল নামের কোনো প্লাগইন আসে কিনা, এবং সেই প্লাগইনটা আসলে কয়জনে নামাইছে বা কি দেখি, এইগুলো দেখে আমরা ই করবো। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে এরকমের দেখাচ্ছে, তাই না? আমরা গুগলে সার্চ করি, দেখেন গুগলে সার্চ করে প্লাগইনের নামটা বের করে নিয়ে এসে এখানেই করি, সহজ হয়ে শিখায় দিচ্ছি আপনাদের। সরাসরি এই যে দিয়ে দিছে, হ্যাঁ, এই যে দিয়ে দিছে, তাহলে এইখানে যে প্লাগইনটা দিছে আমরা সেই প্লাগইনটা নিয়ে কাজ করি। এই যে টেস্টিমোনিয়াল ক্যারোসেল ফর এলিমেন্টর, ঠিক আছে, এইটার এই দিয়ে দিছে। এইটা চাইলে আমরা কপি করলাম নামটা, বা লাইভ ডেমোটাও দেখতে পারি। এটা কি আসলে আমাদের মতন ওইরকম করে হবে নাকি অন্যরকম, এটা একটু দেখে নিব। হ্যাঁ, যেইভাবে নাকি ওইভাবে। তাহলে লোড হোক, একটু দেরি হচ্ছে লোড হতে। এই যে দেখেন, ওরা ডেমো দিছে, বাট ওদের ওয়েবসাইট কেন ভাঙ্গা, না এখনো লোড হচ্ছে তো। স্যার ভাঙ্গা মানে? দেখেন এই যে লেআউট ভেঙে গেছে, এটা নেট ইস্যুর কারণে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে যে ইন্টারনেট কানেকশন ভালো না, যার কারণে এটা হচ্ছে। বুঝছেন এটা কিসের জন্য হচ্ছে, এই যে ওয়েবসাইট, নেট কানেক্ট। এই যে ইন্টারনেট কানেকশনের কারণে ওয়েবসাইট মাঝে মাঝে ভাঙা আসে। হ্যাঁ? আচ্ছা, এখানে এদেরই কথাবার্তা বলতিছে, এইগুলো হচ্ছে রিভিউ যাচ্ছে, কিন্তু দেখেছেন এগুলো কিন্তু এক একজন করে চলে যাচ্ছে, প্রত্যেকেরটা কিন্তু, এগুলো কি প্রত্যেকটা রিভিউ কিন্তু টেস্টিমোনিয়াল। এগুলো কি দেখেন, এই একটা ফরম্যাট কিন্তু স্যার এটা প্লাগইনের নাম এখনো আসেনি। হ্যাঁ, প্লাগইনের নাম তো পাইছি আমরা, কিন্তু এগুলো কিন্তু প্রিমিয়াম প্লাগইন। দেখেন এর যে ডিজাইন, তো নেট কানেকশন এখনো ভালো করে ই করতেছে না, যার কারণে লোড নিচ্ছে দেখেন। কিন্তু এদের যে ফিচার দেখেন, এইভাবে ই করলে এ ঘরে সব এগুলো ঘুরবে। হুম, অনেক ধরনের ই আছে আর কি। যাই হোক, এরকমের আমাদের যে কোনো একটা পছন্দ মতন আমরা একটা প্লাগইন নামাই নি এখানে। তাহলে আমরা এখান থেকে একটু সার্চ করে দেই কোন প্লাগইন আমাদের জন্য বেস্ট। লোড নিচ্ছে, আমার সারাদিন লাগায় দেবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই প্লাগইনটা আপনারা আগামী দিন খুঁজে বের করেন এবং আগামী দিন করে আমারে দেখান যে এটা স্যার ভালো। স্যার বলবো কিভাবে যে এর ভিতরে ওইটা আছে টেস্টিমোনিয়ালের? এই যে দেন টেস্টিমোনিয়াল ক্যারোসেল ফর এলিমেন্টর, ঠিক আছে। তারপরে যদি আপনি এখানে এই ফর এলিমেন্টর লাগবে না, এই টুকরে রাখেন দিন দেখি। এইবার দেখেন দিন কতগুলো প্লাগইন আছে। এখান থেকে যে কোনো একটা প্লাগইন বুঝবেন কি করে, গতদিন কিন্তু বলেছিলাম যে স্ক্রিনশট দেখতে হয়, ওদের লাইভ ডেমোটা দেখবেন যে না এটা এইভাবে কাজ করে, তাহলে ওইখান থেকে সরাসরি এনে ব্যবহার করা যায়, ঠিক আছে। তো দেখি এইখানে কি আসে রেজাল্ট। দেখেন এই একটা আইছে। হুম, তারপর এই যে রিয়েল টেস্টিমোনিয়াল স্লাইডার, এই একটা আইছে। হ্যাঁ, তারপর এই আর একটা আইছে রয়্যাল এলিমেন্টর অ্যাড-অন টেমপ্লেট অ্যাডভান্স টেস্টিমোনিয়াল, দেখেন স্লাইডার। এই যে এটার স্যার ভিতরে নামাবো কোনটা আমরা? এইখান থেকে মনে করেন আমি এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে এর স্ক্রিনশটটা দেখবো। আমাদের তো বুঝতে হবে কোনটা লাগাবো। এখন আমাদের যে লেআউট, আমরা সেই লেআউটের মতন একটা সিলেক্ট করব এখান থেকে, যেটা কাছাকাছি আসে। হুম, যেটা এই টেস্টিমোনিয়ালটার কাছাকাছি আসে, মানে দাঁড়ান, এই ওয়েবসাইটটা আবার এই যে গেল, এই যে এইটার মতন করে কাছাকাছি আসে আর কি। এই যে টেস্টিমোনিয়ালটা এটার মতন আসে আর কি। এই, তাহলে এটার মতন আসলে আমাদের হচ্ছে, ঠিক আছে। এই
তাহলে এইটা একটু ক্লিয়ারলি দেখেন, তাহলে এই যে অ্যাড প্লাগইনে যে এই জায়গায় স্ক্রিনশট লোড হবে, দেখেন এই যে স্ক্রিনশটে চলে যাবে। হ্যাঁ, এই যে স্ক্রিনশটে দেখেন এই জায়গায় ওরা দেখাচ্ছে যে কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে কি জায়গায়। আমার তো লোড হয়ে পারতেছে না ইন্টারনেটের কারণে। এখানে দেখতে পাবেন। হ্যাঁ, এই যে দেখেন ক্লায়েন্টের রিভিউ টিউ এভাবে অ্যাড করা যায়। সুতরাং এই রিয়েল টেস্টিমোনিয়াল দিয়েও আপনারা করে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? এর লাইভ ডেমো এই যে দেখেন আমি যেটা দিছি সেটা কিন্তু হ্যাঁ মোটামুটি এর মতন করে। এই যে দেখেন এই যে লেআউট গুলো এটার মতন করে। হ্যাঁ, এই যে এটার মতন করে। কিন্তু এখানে ৩টা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। এই তাহলে এইটা দিয়ে দিবেন, দিয়ে তারপরে এই করবেন। ঠিক আছে? প্র্যাকটিস করবেন। এখানে শর্ট কোড ইউজ করতে হবে না। এই টেস্টিমোনিয়ালটা আনার জন্য শর্ট কোড ইউজ করতে হবে না। কারণ স্যার, এই উপরে যে লেখাটা এটাও কি এই টুলের ভিতর? হ্যাঁ, এই টুলের ভিতর। কত মিনিট আছে দাঁড়ান দেখে নি। পারবো দেখায়। ইনস্টল হতে থাকুক, 10 মিনিট আছে। 10 মিনিট। 10 মিনিট আছে, দেখি পারি কিনা। পারলে তো ভালো। ঠিক আছে? এইটা আর কি। আমার এই হতেই লোড হতেই দেখছেন ইনস্টল হতেই টাইম নিয়ে নিচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। এইটা আপনারা একটু প্র্যাকটিস করেন। আর এটা কিভাবে অ্যাড করবেন দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে। ওই যে প্লাগইনে দেখেন আমি এই নামটা করলে এরা বলে দিচ্ছে কিভাবে কি করতে হয়। ঠিক আছে? এরা বলে দিচ্ছে যে দেখেন আমি যদি এই নাম লিখে স্যার, দিই। ওইটা তো টেস্টিমোনিয়াল, আর উপরের লেখাটার নাম কি? উপরের লেখাটা মানে কোন লেখাটা? ওই টেস্টিমোনিয়ালের উপরে যেটুকু লেখা ওইটুকু এই টুলের ভিতর না, এই প্লাগইনের ভিতর না? দাঁড়ান, আমার এই ধ্যান এই যে এই জায়গার রিয়েল টেস্টিমোনিয়াল এটা। না স্যার, তাহলে কোনটা বলেছেন বলেন? ওই যে ওই ওয়েবসাইটে টেস্টিমোনিয়ালের উপরে যে লেখাটুকু ওইটুকু ও, কোন টুল দিয়ে নেবো এই তাই যে বলি। এইটুকু এমনি স্বাভাবিকভাবে যে আমরা লিখলাম না আমাদের এখানে, ওই সেই লিখা লিখে দিবেন। এই যে এইভাবে লিখলাম না, এই ও জায়গায় লিখে আচ্ছা। দিবেন হোয়াট মানে হোয়াট আওয়ার ক্লায়েন্ট সেজ, এইভাবে লিখে দিবেন। আমরা তো একই কপি পেস্ট করেছি যার কারণে বোঝা যাচ্ছে না। ঠিক আছে? এই তাহলে এটা প্র্যাকটিস করেন, আর না পারলে আমি দেখায় দিব, সমস্যা নাই। ঠিক আছে? এই নেটে বাইরে উঠতেছি না, দেখেন এই যে আবার এমনই নিশ্চয় হয়ে যাবে। স্যার, তাইলে নিচেরটুকু দেখায় দেন। নিচের টুকু আচ্ছা, তাহলে নিচের টুকু কি আছে? নিচের টুকু কিন্তু গুগল ম্যাপ আছে, আর হচ্ছে যে এখানে কন্টাক্ট নামের একটা পেজ আছে। হ্যাঁ, এটা তাহলে এইটুক কি দিয়ে করা আছে? আইকন বক্স দিয়ে করা আছে। কি দিয়ে? আইকন বক্স দিয়ে করা আছে। তাহলে এইটুক আমরা আইকন। হ্যাঁ, এইটুক চাইলে একবারে আইকন বক্স এনে আমরা এখানে করে দিতে পারবো। তাহলে দেখেন আমরা এখানে নতুন আর একটা সেকশন নিই। কম্পিউটারও স্লো হয়ে গেছে দিকে। আচ্ছা, নতুন একটা সেকশন নিই। এই সেকশনটা নিলাম। এই সেকশনে ঠিক একই ভাবে আমরা কি কাজ করব কারণ আগে হাইট মানে উইডথটাকে করে দিলাম 1200। এরপরে হচ্ছে কি যে এর কালারটাকে চেঞ্জ করে আসবো। তাহলে এর কালারটাকে চেঞ্জ করে আসবো। কালারটা চেঞ্জ করে আমরা ওই যে আছে ওইটাকে দিয়ে দিব। ঠিক আছে? তাহলে ওইটা হচ্ছে কি বললাম বলেন? ওইটা বললাম কিন্তু আইকন বক্স। আইকন বক্স আমরা এখান থেকে দেখেন এই যে আইকন বক্স এনে দিলাম। উপরে আইকন, তাহলে উপরে কিসের আইকন? একটা কলের আইকন। আমরা এখানে লিখে দিলাম ফোন। এই যে দেন ফোন, এই আইকনটাতে দিয়ে দিলাম। দিয়ে এই আইকনটা কিন্তু গোল আকারে আছে ওদের এখানে, আমরা এই যে করে দিলাম। হ্যাঁ, গোল আকারে করে দিলাম। এবার একটু আইকনের কালারটা সাইজটা করে নিব। আর এইখানে হচ্ছে দেখেন টাইটেলে হচ্ছে যে কি স্যার, কল। এইটারও কালার দিতে হবে। হ্যাঁ, যে কালার আমরা দিতে যাচ্ছি সেই কালার দিব। এইটা তাহলে এই হচ্ছে কল নাম, আর পরে স্যার, হচ্ছে এটা যে ইসের টেক্সের মতো। এইটা আর কি। আর এখানে হচ্ছে যে দেখা গেল কি ফোন নাম্বার 01 মনে করেন 718 302 এইভাবে দিয়ে দিলাম। দিয়ে মনে করেন কি এখানে জাস্ট আমরা কালার টালার চেঞ্জ করে দিতে পারি।
এই যে উপরের টেক্সটটা ওইটা একটু ছোট হবে, ঠিক আছে। অ্যালাইনমেন্ট এই যে মিডিলে থাকবে, আইকন স্পেসিং এদের মাঝে ফাঁকাটা, তাহলে আমরা এখানে আইকনের সাইজটা দিলাম, মনে করেন যে যদি 10 দিই, 10 এ মেলা ছোট হয়ে যায়, তাহলে হচ্ছে কতটুক 20 দিই এতটুক, বা 20-30 এর কাছাকাছি এতটুক থাকুক। এইটার কালারটা হবে কি, এইটা প্যাডিং, এই আইকনের চারপাশ দিয়ে যতটুক জায়গা জুড়ে এইটা আর কি, কতটুক জায়গা নিছে, যদি এইটার ভিতরের যে সেকেন্ডারি কালার মানে এই সাদাটা, এইটা হচ্ছে যে যদি ব্ল্যাক দিই, দেখেন এই যে ব্ল্যাক হয়ে গেল। এই এরপরে এই যে টেক্সট কন্টেন্টে চলে যাব, কন্টেন্টের টাইটেল হচ্ছে যে আমাদের ছোট, এখানে টাইটেলটা ছোট ছিল, তাহলে টাইটেলের টাইপোগ্রাফি থেকে মনে করেন 10-15 পিক্সেলের একটা দিলাম। আর হচ্ছে ডিসক্রিপশনটা ছিল বড়, তাহলে ডিসক্রিপশনটা বড় যেহেতু, ডিসক্রিপশনের টাইপোগ্রাফিতে মনে করেন এখানে 40 পিক্সেলের একটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে মাঝে ফাঁকা জায়গা আছে যতটুকু আছে থাকুক। স্যার বড় হয়ে গেছে একটু। তাহলে এটা মানে আরো বড় দিয়ে আছে, তাহলে এটা যদি আরো বড় দিয়া থাকে তাহলে আরো বড় দিব, তাহলে মনে করেন যে 50 বা 55 মতন একটা দিয়ে দিলাম। এই দিয়ে এদের ভিতরে যতটুকু জায়গা আছে এটুকু যদি চেঞ্জ করে দিতে চান, মানে ইসের চেঞ্জ বলতে কি, যে জায়গাটা যদি একটু কমায় বাড়ায় দিতে চান, ঠিক আছে, কমায় বাড়ায় দিতে চাইলে কমায় বাড়ায় দিতে পারেন, হ্যাঁ। তাহলে কমায় বাড়ায় দিয়া বলতে এই যে উপর নিচের জায়গাটুকু দেখেন এই, আচ্ছা ইমেজটা আমার একটু, ইমেজ না মানে আইকনটা একটু করে আসি, চেঞ্জ করে আসি, আইকন ওদের আরেকটা আইকন ছিল, আমি তো এখানে আইকন বক্সের ভিতরে, আচ্ছা তার আগে এই যে জায়গাটুক বক্সের এই স্পেসিংটু দেখেন, আইকন থেকে এই স্পেসটা একটু কমায় দিলাম, কন্টেন্টের স্পেসটাও একটু কমায় দিলাম, ঠিক আছে, এই করে দিলাম। এই মোটামুটি সামঞ্জস্য করে দিবেন। আর এইগুলো দেখবেন কোথা থেকে সেটাও দেখায় দিচ্ছি, যে সাইজ কোন জায়গা থেকে আসে সেটা কিভাবে বুঝবেন। এই যে টেক্সটটা, এইটার উপর মাউস নিয়ে রাইট মাউসে ক্লিক করে ইনস্পেক্ট করবেন, ইনস্পেক্ট করলে দেখবেন যে এরকমের ওপেন হবে আপনার। এই পাশে খেয়াল করবেন, এই পাশে দেখবেন যে এটা হেড H2, তাহলে এটা H2 যেহেতু, এটার উপরে ক্লিক করবেন যে এর টাইটেলটা কতটুক দিয়ে আছে, দেখেন ফন্ট কতটুক দিয়ে আছে, 60 পিক্সেল দিয়ে আছে, ঠিক আছে, কি দিয়ে আছে, 60 পিক্সেল। স্যার অনেক ছোট দেখা যায় না। এইটা বড় করলাম, এই যে টেক্সটের এই যে যেটা, এইটা এই যে ফন্ট সাইজ 60 পিক্সেল আছে, হ্যাঁ। এই যার কারণে আমাদের বুঝতে হবে এই ফন্টটা কতটুকু, 60 পিক্সেল। এবার যদি এই চারটা দেখতে চাই তাহলে ওর উপরে মাউস নিয়ে রাইট মাউসে ক্লিক করলে দেখেন এই কন্টেন্ট এটা 5, এইটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এখানে দেখা যাচ্ছে কত, এখানে কিন্তু কন্টেন্ট H5 ই দিয়ে আছে, এর কোনো সাইজ স্পেসিফিক ভাবে দেওয়া নাই, তার মানে H5 টাইটেল নিচে কত 1.2 em এটা আছে, ঠিক আছে। তাহলে আমাদের এইখান থেকে কন্টেন্ট 5 ফার্স্টেরটা, এই যে এইটাকে আমরা H5 দিয়ে দিতে পারি, তাহলে টাইটেলটা আমরা এখান থেকে H5 দেওয়ার কোনো জায়গা নাই, এখানে আছে কি এটা H3 আছে, আমরা এখান থেকে H5 করে দিলাম, ঠিক আছে। এই আর যেহেতু আমরা কাস্টম ভাবে দিয়ে দিছি সুতরাং আমাদের আর দেওয়া লাগতেছে না। এইবার আমরা এটাকে সেট করে দিতে পারি। এরপরে এর নিচে কি আছে, এর নিচে আছে কিন্তু গুগল ম্যাপ, তাহলে আমরা এখান থেকে নিব কি ম্যাপ, কিন্তু সেই ম্যাপ নেওয়ার আগে আমরা আরেকটা সেকশন নিব, এই সেকশনটা নিব ফুল উইডথ, মানে আমাদের ম্যাপটা কিন্তু একটা জিনিস খেয়াল করেন পুরো ওয়েবসাইটটা জুড়ে, তাহলে এমন যদি করতে চাই, আবার এটাকে যদি দেখেন এইভাবে যদি একটু স্ক্রল করি, ওয়েবসাইট যতই বড় হোক দুই সাইডে জায়গা বাড়বে, ঠিক আছে। এটা তাহলে এই জায়গা থেকে এই জায়গায় আমরা কি করব, ফ্লেক্স ফুল উইডথ দিয়ে দিলাম। স্যার আর 2 মিনিট। ম্যাপ হয়ে গেছে, ম্যাপ হয়ে গেছে, দেখেন এই জায়গা থেকে ম্যাপকে এনে দিচ্ছি, এই ম্যাপ টাইনে সাইডে দেন, দিয়ে এই জায়গায় গুগল ম্যাপের লোকেশনটা পেস্ট করে দেন, ঠিক আছে। এরপরে কি গুগল ম্যাপের লোকেশন দেওয়ার পর এই ম্যাপটা কতটুকু জুম আকারে দেখতে চাচ্ছেন সেটা এখান থেকে টানলে বড় হবে, এই হাইট কতটুকু, এই যে দেখেন আমি এতটুকুর একটা হাইট দিতে চাচ্ছি, এই এতটুকু একটা হাইট থাকলো, এই দিয়ে সেট করে দেন। বা এটাকে যদি ম্যাপের পরে যদি কালার দিতে চান এখান থেকে সিএসএস এর কালার ইউজ করতে পারেন, দিয়ে
পাবলিশ করে দিব, আমাদের কাজ শেষ। ঠিক আছে, আমাদের এখানে প্লাগইন বোধহয় বহুত সময় পরে অ্যাক্টিভ হয়েছে, কিন্তু সময় শেষ। বুঝতে পেরেছেন? তাহলে এইটুক করেন, আগামী হ্যাঁ, দিন আগামী দিন ওইটা দেখা দিব। ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে। ভালো থাকেন তাহলে।